বাবারে বাবা, কি গরম পড়েছে! এই গরমের মধ্যে মানুষজনকে বাঁচা যায়? আর উফ, বাড়ির দিকে যাই এবার। আর সত্যিই পারা যাচ্ছে না, অনেক অনেক গরম। বাড়ি গিয়ে একটু জল খেলে শান্তি পাই। ও, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি। সাইকেলটাও চলছে না ঠিক করে, ভগবান, তাড়াতাড়ি বাড়ি যেতে পারলে বাঁচি একটু। বউ, ও বউ, বউ, আমাকে তাড়াতাড়ি এক গ্লাস একটু ঠান্ডা ঠান্ডা জল দে রে। পুরো গলাটা আটকে গেছে এই গরমের মধ্যে। কি গরম পড়েছে বল! এখনো পর্যন্ত বৈশাখ মাস পড়তে পারলো না, তাতেই গরম। আহা হা 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 হা, বউ, ঠান্ডা ঠান্ডা লেবুর শরবত খাওয়ালি। উফ, জীবনটা মনে হচ্ছে আমার শান্তি শান্তি। উফ, অনেক শান্তি বউ। ও হরিখুড়ো, হরিখুড়ো, ও হরিখুড়ো, বাড়ি আছো? কি করছো? মাঠ থেকে এলে কখন হরিখুড়ো? হরিখুড়ো, আর শুনেছো যা গরম পড়ছে, কি বলবো আর। যাকগে, তোমাকে পেয়ে গেছি, এটাই অনেক। আসলে রাজা মশাই তোমাকে একটু ডাক করিয়েছে, বলল যে তুমি নাকি এবারে প্রচুর ফসল ফলিয়েছো, সেখান থেকে নাকি কম কম দিয়েছো রাজামশাইকে। তোমার রাজামশাই দেখা করার জন্য ডাক করিয়েছে। ও বউ, এটা এটা কি বলে এলো হরিহর? আমাকে রাজামশাই ডাক করিয়েছে, কিন্তু কিন্তু আমি আমি তো সব ফসল। মন্ত্রী, ও মন্ত্রী, বলছি যে এবার তো সেরমভাবে কেউ কিছু দিল না। সবার বলে ফসল ভালো হয়েছে, চলো তো দেখি। বলি বলি ও বউ, আমরা যা ফসল ফলিয়েছি তার তো অর্ধেকটা বিক্রি করে দিয়েছি, আর বাকি অর্ধেকটা তো আমাদের জন্য রেখে দিয়েছি। এটাও যদি দিয়ে দিই তাহলে তো আমরা না খেতে পেয়ে মরবো বউ, না খেতে পেয়ে। এই বলে তখন তারা দুজনে খেতে বসলো। বউ বলল যে তুমি একটু শান্ত হও, আমি দেখছি কি করা যায়। তাকে শান্ত করিয়ে দুজন মিলে খেতে বসলো। এর মধ্যেই হঠাৎ করে রাজা তাদের বাড়ি এসে হাজির হলো। হরি, এই হরি, হরি, বলছি কোথায় রে তুই? রান্নাঘরে কি করছিস রে? নিজে তো ভালোই গপ গপ করে গিলছিস, আর আমার আমার খাজনাটা কে দেবে রে? বেরিয়ে আয় বলি। কেঁদে লাভ নেই, খাজনাটা মিটিয়ে দে, কাল আর তোর বাড়িতে আসবো না। খাজনা না মেটালে প্রতিদিনই আমি কিন্তু তোর বাড়িতে এসে একবার করে দর্শন দিয়ে যাব, আর তোকে মনে করিয়ে যাব যে খাজনা দিতে হবে, বুঝলি? এই বলে রাজামশাই তার মন্ত্রীর সাথে রাজমহলের দিকে এগোতে লাগলো। এদিকে হরিহর ও তার বউ ভাবতে লাগলো কি। এরপরে হরির বউ বলল যে চলো আমরা রানীমার কাছ থেকে একবার ঘুরে আসি, দেখি রানীমা কিছু করতে পারে কিনা। আর রাস্তায় একজন বুড়ো পণ্ডিত বসে, তার সাথেও না হয় একটু দেখা করে যাব, তাহলে মনটাও ভালো হয়ে যাবে, চলো। এরপর হরি আর ওর বউ দুজন মিলে এই মহাপণ্ডিতের কাছে গেল। মহাপণ্ডিতের কাছে গিয়ে একটু শান্ত হয়ে গেল, কারণ ওনার কাছে সবাই যায় শুধু একটু শান্তির জন্য। তারপরে তারা রানীমার কাছে গিয়ে রাজামশাই, এটা আমি কি শুনছি? আপনি নাকি হরির বাড়িতে খাজনা আদায় করতে গেছিলেন? দেখুন রাজামশাই, এইভাবে যদি আপনি চলতে থাকেন তাহলে একটা সময় এমন আসবে যে গরিবরা আপনাকে খাজনা দেওয়াই বন্ধ করে দেবে। রানী, তোমাকে হরিহর এসব কথা কখন বলে গেল? দাঁড়াও, হরিহরের হচ্ছে, খুব বার বেড়েছে হরিহর। হরিহরকে আমি বলে আসলাম, আর হরিহর অমনি তোমার কানে কথাগুলো দিয়ে দিল। এত বড় সাহস হরিহরের! দেখো রাজামশাই, আমি এত শত কিছু জানি না। ওর খাজনা সমস্যা মুকুব করো, কারণ এবারে বর্ষার পরিমাণটা বেশি। যদি না খেতে পায় তাহলে কিন্তু পরবর্তী রাজার সম্বন্ধে লোকের একটা বাজে ধারণা। ঠিক আছে রানী, শুধু তোমার বলাতে আমি ওর খাজনা মকুব করলাম, কিন্তু পরবর্তীকালে যদি খাজনা না দিয়েছে তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে।
যদিও আমার মনে হয় যে হরিহর অনেক খাজনা নিয়েছে, কিন্তু তা হলেও এবারে ওর সে অত শত আমি জানি না। তোমাকে যেটা বলেছি তুমি সেটাই করবে, ঠিক আছে? আর হ্যাঁ, হরিহরের খাজনাটা মিটিয়ে দাও। তোমার 100 টাকার মুকুট আমি তোমাকে ফেরত দেব। তোমার প্রজাদের সম্মানের দায়িত্ব, ভালোবাসার দায়িত্ব শুধুই তোমার, বুঝলে? ঠিক আছে রানী, তুমি যখন বলছো তখন অবশ্যই আমি ওর খাজনা মকুব করে দেব, আর ওকে সমস্ত রকমের সুযোগ সুবিধা দেব। আসলে আমিও খাজনা চোটে ভুলেই গেছিলাম যে হরিহর আমারই একজন প্রজা। ক্ষমা করে দিও আমায় রানী, ক্ষমা করে দিও।